আসসালামু আলাইকুম। মাত্র একটু আগে আমাদের একটা ওয়ান শট ক্লাস পাবলিক করা হয়েছিল অ্যান্ড এটা কিন্তু লাইভ ক্লাস ছিল না, এটা রেকর্ডেড ক্লাস, জাস্ট প্রিমিয়ার করা হয়েছিল। অ্যান্ড লাইভ ক্লাস নেওয়া সম্ভব না, কারণ এটা তো তারাবির নামাজের সময় ইম্পসিবল, আমার পক্ষেও সম্ভব না। অ্যান্ড আমার কাছে মনে হয় না খুব একটা বেশি স্টুডেন্ট দেখছে, বাট তারপরেও অনেকেই দেখছে, হয়তো অনেকে আছে যারা তারাবির নামাজ বাসায় পড়ে 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 এরকম ক্ষেত্রে অনেকেই দেখছে, বা আমার অন্য ধর্মের ভাই বোনরা যারা আছে তারা হয়তো দেখছে। আমি বিশ্বাস করি ক্লাসটা তোমাদের জন্য ইফেক্টিভ। ভৌত আলোক বিজ্ঞানের ক্লাস ছিল 121 মিনিটের। তবে একটু কথা অ্যাড করতে চাই, ক্লাসটা কিন্তু আমাদের ফাউন্ডেশন ক্লাস, মানে আমাদের 25 কম্প্যাক্ট ব্যাচে যারা যুক্ত হয়, যুক্ত হওয়ার ক্ষেত্রে এখনও কিন্তু অফার আছে 870 টাকার। তবে লাইভ ক্লাস শুরু হয়ে গেলে আমার কাছে মনে হয় না অফার দেওয়াটা আমার পক্ষে পসিবল হবে, কারণ ভাই, ইটস ভেরি হার্ড আমরা যতটুকু এফোর্টস দিয়ে জিনিসটা করতেছি। অ্যান্ড আমার মনে হয় যে তুমি 870 টাকা দিয়ে এখন যেই সার্ভিসটা পাচ্ছ, প্যাকেজ অফ সার্ভিস, এখানে তোমার প্রত্যেকটা পয়সার জন্য আই গেস তুমি ডাবল বা ট্রিপল ট্রিপল আউটপুট পাচ্ছ। ডেমো ক্লাস দেখলেও করতে বুঝতে পারো, বা ক্লাসটা তো পাবলিক করা আছে, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, তুমি দেখে নিও, দেখলে বুঝবা ক্লাসটা কীরকম। একটা কিছু অ্যাড করি, ক্লাসটাতে সামান্য অডিওটা একটু একো হচ্ছে, মানে প্রতিধ্বনি টাইপের শোনা যাচ্ছে। এটার কারণ আছে, আমরা জেনারেলি যখন একটা ক্লাস ওয়েবসাইটে অ্যাড করি, ক্লাসটার পিছনে ব্যাকএন্ডে ওইটা কিন্তু এডিটিং হয়। যারা আমাকে আগে থেকে চিনো তোমরা জানো যে আমার ক্লাস অ্যাড হইতে কিন্তু একটু সময় লাগে। তো ওই ক্লাসগুলো একটু আর্লি বেসিসে অ্যাড করে দেওয়া, যেন যারা 25-এর আছে, অনেক পড়ালেখার চাপ, কিন্তু আমরা কিন্তু কম্প্যাক্ট ব্যাচের পোলাপান, মানে রেকর্ডেড ক্লাস কিন্তু মেজরিটি পাবলিক অনেক দূর আগায় ফেলছে। তবে হ্যাঁ, অনেকে আছে যারা মাত্র শুরু করছে, পসিবল শেষ করতে পারবে ইনশাল্লাহ, সম্ভব। তবে তারা যেন তাড়াতাড়ি করতে পারে, দ্যাটস ওয়াই ক্লাসগুলো ওয়েবসাইটে এইভাবে করে অ্যাড করা আছে এখনই। তবে আমি রেকমেন্ড করবো তোমরা যখন এই ক্লাসগুলো করতেছো, বিশেষ করে লাস্টের দিককার চ্যাপ্টার যেগুলা, এগুলাতে একটু কাইন্ডলি হেডফোনটা ইউজ করবা। তবে এই ক্লাসের বেটার ভার্সন কিন্তু আসবে, মানে সেম কন্টেন্ট সেম ক্লাসই, জাস্ট এটাকে আমরা হচ্ছে এডিটিংয়ে দেই। এডিটিংয়ে দিলে ওইটার ভয়েস এনহ্যান্স করে দেয়, অ্যান্ড অডিও কোয়ালিটিটা মানে কাইন্ড অফ 10x বেটার হয়ে যায়, 10 গুণ ভালো হয়ে যায়। তো ওইটা পর্যন্ত আসতে একটু সময় লাগতে পারবে, বাট আমার কাছে মনে হয় না যে অডিও কোয়ালিটি খুব একটা ম্যাটার করতেছে, কারণ তোমাকে 2 ঘন্টায় একটা ফিজিক্সের হোল চ্যাপ্টার পড়াই দিচ্ছে A to Z। এবং আমি বলতেছি যার বেসিক জিরো তার থেকে নিয়ে অ্যাডমিশন পর্যন্ত আমি কভার করতেছি। আমার কাছে মনে হয় না যে সাউন্ড একটা ইস্যু হইতে পারে, বাট আমার কাছে লাগছে যে আমি এখানে চিন্তা করছি যে ওর এক একটা পয়সাকে আমি 3x 10x করে এফোর্ট দিয়ে ওইটার আউটপুট টানবো। তো সাউন্ড ইস্যুটা আমার কাছে একটু এই জন্য একটু খটকা লাগছে, তবে এটা নিয়ে আমি খুব একটা কমপ্লেন পাই নাই। তবে এই সাউন্ড ইস্যুটা ফিক্সড হয়ে যাবে, অ্যান্ড লাইভ ক্লাসে এই প্রবলেমটা পাবা না, কারণ আমাদের স্টুডিওতে অলরেডি তোমার সাউন্ড প্রুফিং হয়ে গেছে, ঠিক আছে। আর বাদ বাকি যে ক্লাসগুলো আমরা আপলোড করে ফেলছি, রেকর্ডেড হয়ে গেছে, এগুলোতে কিন্তু খুব সুন্দর লেভেল এডিটিং হয়। আমাদের একটা এডিটিং টিমও আছে আলহামদুলিল্লাহ, থ্যাংকস টু ইউ গাইস। তো প্যারা নাই। এখন কথায় আসি, সেটা হচ্ছে আমাদের রুটিন নিয়ে অনেকে একদম পাগল বানায় ফেলছে। দেখো, এইটা কিন্তু আমাদের মেইন প্রোডাক্ট না। আজকে যে ক্লাসটা করছে এটা আমাদের সার্ভিসের মেইন প্রোডাক্ট না। আমাদের মেইন যে জিনিসটা, মেইন যেটা একদম ক্রিম পার্ট, সেটা কিন্তু আমাদের কম্প্যাক্টের লাইভ ক্লাসগুলো, যেখানকার ডিউরেশন হবে ঘন্টাখানেক করে। অ্যান্ড ক্লাসের ডিউরেশন আমরা কালকে পাবলিশ করবো। লাইক আমি ভিডিও আপলোড করতেছি আজকে 13 মার্চ, 14 তারিখে রুটিনা পাবলিশ হবে। অ্যান্ড রুটিনের সাথে একটা গাইডলাইন ভিডিও আসবে, কারণ সবার পক্ষে তো এই সার্ভিস অ্যাফোর্ড করা পসিবল না। হয়তো পসিবল, প্রাইসিংয়ের দিক থেকে পসিবল, বাট অনেকে আমি জানি যে করতে চাবে না বা করবে না, এটা দ্যাট ডিপেন্ডস। আমি তার কাউকে জোর করে করতে পারি না, বলতে পারি না, তাই না? একটা জিনিস ভালো হোক খারাপ হোক, আমি কাউকে জোর করতে পারি না, প্রত্যেকের স্বাধীনতা আছে। তা তুমি করো না করো, তুমি তোমার মতো করে যেন রাস্তাটা আগায় নিতে পারো, মাইপা নিতে পারো। দ্যাটস ওয়াই কালকে রুটিনের উপরে অ্যানালিটিক্যাল একটা ভিডিও আসবে। এইচএসসি রুটিনের সাথে আমাদের রুটিনের কতটুকু মিল আছে, তোমাকে আমি কিভাবে নেক্সট 1 মান্থ প্রিপেয়ার করব, ঈদের বন্ধ টন্ধ কাউন্ট করে ঈদের টাইমে কী করবো, টোটাল একটা গাইডলাইন ভিডিও কালকে আসবে অ্যালং উইথ দ্য রুটিন। রুটিন ওয়েবসাইটেও অ্যাড হবে, কালকে ভিডিওতেও দেখাবো। আরেকটা ব্যাপার আসে যে ভাই, আমি রুটিন দিতে এত দেরি করলাম কেন? আমরা আমাদের প্ল্যাটফর্মে একটা ছোট্ট আইডিওলজি মেনটেন করি, বা একটা বলতে পারো একটা কোয়ালিটি কন্ট্রোল মেজারমেন্ট আমরা রাখি। সেটা হচ্ছে আমাদের যে কোনো কোর্সের রুটিন আসার আগে আমাদের প্রত্যেকটা ক্লাসের স্লাইড কন্টেন্ট রেডি হয়ে যায়। এখন স্লাইড কন্টেন্ট বলতে আবার এটা মনে করো না যে স্লাইড মেকার আমাকে স্লাইড দিচ্ছে, বিশ্বাস করো আলহামদুলিল্লাহ আমাদের ভিডিওটার ডিস্ট্রিবিউশন জায়গা থেকে শুরু করে থাম্বনেল সবখানে আলহামদুলিল্লাহ আমাদের লোক আছে। তবে আমাদের স্লাইডের পিছনে কিন্তু কোনো লোক আমরা কখনো রাখি না, এবং পুরো কন্টেন্ট কিন্তু আমি গোছাচ্ছি। তো এই কন্টেন্টটা গোছাইতে আমার অজস্র সময় চলে গেছে। লাইক কম্প্যাক্ট করা যেখানে প্রশ্ন, আমি কিন্তু বলি না জাস্ট আমি রিভিশন করে দেবো, বা আমি এভাবে তোমাকে বলি না যে রিভিশনের থ্রুতে গোছাই দেবো। আমি তোমাকে বলছি গোছানো জিনিস পড়ায় রিভাইজ করাবো। সো লাইন একটু ডিফারেন্স আছে।
আমি তোমাকে যখন 1 ঘন্টা পড়াচ্ছি, ওই 1 ঘন্টাতে এত জিনিসপত্র থাকবে যে একটা মানুষ জিরো থেকে টান দিয়ে নিয়ে লাস্ট পর্যন্ত যাইতে পারবে। ইভেন তোমার হাতে অনেক সময় বেঁচে যাবে। ওই সময় তুমি আমাদের রেকর্ডেড ক্লাসগুলো দেখলে তোমার অ্যাডমিশন পর্যন্ত বেসিক কভার হয়ে যাবে, প্রি অ্যাডমিশনও লাগবে না। দ্যাট ইজ দ্য থিং উই বিল্ড। যার কারণে বললাম প্রত্যেক পয়সাতে 10x আউটপুট আমরা মিটার করে আগাইছি। তো এই কারণগুলোর কারণে আমরা আগে স্লাইডগুলো রেডি করছি। স্লাইডটা আসলে ম্যান্ডেটরি না, কন্টেন্ট গুছাইছি। কারণ তুমি বুঝো ফিজিক্সের ক্ষেত্রে তুমি একটু চিন্তা করো তো ভাই, এটা কত কঠিন। তুমি ধরো একদম সবচেয়ে সহজ চ্যাপ্টার ধরো, সবার এই চ্যাপ্টারটা কিছুটা হইলে হয়েছে ভেক্টর, তপন স্যার থেকে তোমার কন্টেন্ট ওঠানো লাগতেছে, ইসাক স্যার থেকে লাগতেছে, প্রামাণিক সেলুতেও কিন্তু কিছু এক্সট্রা কন্টেন্ট আছে। দেন এদের অনুশীলনের জিনিসপত্র, উদাহরণের জিনিসপত্র, টেস্ট পেপার, এখান থেকে মিলায় যদি আমি বলি ভাই আমি একটা 12 ঘন্টা 13 ঘন্টা বা 8 ঘন্টার একটা ক্লাস রেকর্ড করব, আমার পক্ষে কন্টেন্ট গুছাইতে হয়তো বা 30 মিনিটও লাগবে না। কিন্তু এই 12 ঘন্টা বা 8 ঘন্টার ক্লাসটা তো একটা স্টুডেন্ট, মানে আমার যারা শিক্ষার্থী বা ফ্রি স্টুডেন্ট যেই বলো না কেন, তোমরা তো পরীক্ষার আগের রাতেটা গুছাইতে পারবা না। আমি তো কম্প্যাক্ট করার দায়িত্ব নিছি, আমি তোমাকে পড়ানোর দায়িত্ব নেই। কম্প্যাক্ট করব, তার সাথে পড়ানো ফ্রি, ঠিক আছে? তো এই যে 12 ঘন্টা 15 ঘন্টা ইভেন 30 ঘন্টার একটা কন্টেন্টকে আমি যখন 1 ঘন্টায় আনতেছে, যে কাজটা আমরা আমাদের ওই যে 24 ব্যাচের কোশ্চেন ব্যাংক ক্লাসগুলোতে করছিলাম, এইটা করতে হচ্ছে মেইন এফোর্টটা লাগে। এটা হচ্ছে মেইন জায়গাটা, ঠিক আছে? যার কারণে এই যে এতগুলো বই থেকে কন্টেন্ট গুছে আমাকে 1 ঘন্টার কন্টেন্ট বানাইতে হয়েছে। এখন বুঝো আমি কিন্তু 1 ঘন্টার কন্টেন্টের ভিতরে তুমি ওইরকম এতগুলো ম্যাথ কিন্তু পাবা না। আমি এমন এমন ম্যাথ তোমাকে বাইর করে দিব, বা এমন এমন ম্যাথগুলো কাস্টমভাবে ক্রিয়েট করা আছে যে একটা ম্যাথ করাবো তোমার মোটামুটি 20 থেকে 30টা ম্যাথ সলভ করার সমান হবে। ওই ম্যাথটা একটু টাইম নিয়ে করাবো, যদিও সময় লাগবে, দ্যাটস ওয়াই লাইভে অ্যারেঞ্জ করা, যেন তুমি লাইভে বুঝে যাও। বাট দ্যাট ইজ দ্য থিং, লাইভ আমরা দুপুরের দিকে নেওয়ারই প্ল্যানিংয়ে এখনও স্টিক করতেছি। দুপুর 12টা আমার টার্গেট। যদি একটু কষ্টকর হবে রোজা রেখা, বাট তারাবির নামাজের একটা প্রেশার আছে, এটা আসলে পসিবল না। রমজান মাসে এটা আপাতত সম্ভব না। ঈদের পরে তখন হয়তো আমরা একটু স্কেডিউলটা সন্ধ্যার পরে রাতের দিকে বা তোমরা যখন বলো সেরকম করবো, বাট আপাততই। আর যেহেতু আমরা পুরো ক্লাসটা একটা সুন্দর স্টুডিওতে নেওয়ার চেষ্টা করতেছি, সো টাইম ম্যাটার্স। তো এই কারণে এরকম একটা টাইমে নেওয়া, এই আর কি। ওভারঅল কালকে রুটিনের আসতেছে, অ্যান্ড ততক্ষণ পর্যন্ত অ্যাটলিস্ট আমি কথা দিচ্ছি তোমরা অফার পাবা 870 টাকাতেই। তারপরেরটা আমি এক্স্যাক্টলি জানি না, কারণ বললাম তো আমাদের টিম মেম্বার্স আছে, উই হ্যাভ আ টিম। সো আমাকে সবার জন্য কাজ করতে হয়, সবার ব্যাপারটা আমাকে দেখতে হয়। দ্যাটস ওয়াই হয়তো পসিবল নাও হইতে পারে, বাট আই উড ট্রাই মাই বেস্ট, আমার সেট থেকে যতটুকু আমি করতে পারবো। এই আর কি ওভারঅল। লাইভ ক্লাসগুলোর জন্য আমন্ত্রণ থাকতেছে। লাইভ ক্লাসকে ওপেন পাবলিক করবো কিনা, আমার আপাতত লাইভ ক্লাস পাবলিক করার ইচ্ছা নেই, কারণ আমাদের যা স্টুডেন্ট হওয়ার অলরেডি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাইড। আমার আর দরকার নেই। এদেরকে ঠিকমতো পড়াইতে পারলেই ভাই আমরা এইবার এইচএসসিতে মানে অ্যাটলিস্ট আমার টার্গেট 500 থেকে 600 পাবলিককে গোল্ডেন ধরাই দিব। আমি সর্বোচ্চ চেষ্টা করবো, বাকিটুকু আল্লাহর হাতে, অবশ্যই পুরাটাই আল্লাহর হাতে, আর তোমাদের পরিশ্রম। আমরা যতটুকু জায়গায় কাজ করার সেটা আমি করব। তো আমার আর এর থেকে চাওয়া পাওয়া নাই। ইনশাল্লাহ দেখা যাক, সর্বোচ্চটা দিব, কী হওয়ার হবে। দ্যাটস অল অ্যাবাউট ইট। তুমি আমার ব্যাচে থাকো না থাকো, আমার জন্য দোয়া করবা, স্টুডেন্টগুলোর জন্য দোয়া করবা, কারণ তোমার জন্য আমরা দোয়া করতেছি। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।